বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল শিয়ালদাগামী বনগাঁ লোকাল। বনগাঁ থেকে 3:27 ছেড়ে আসে শিয়ালদার উদ্দেশ্যে। সংগতি হাবড়ার মাঝখানে জয়গাছি 30 নম্বর রেলগেট এলাকায় ঘটে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা গেছে রেলগেটে একটি গাড়ি ধাক্কা মারে এবং রেলগেট ভেঙে গিয়ে ট্রেন লাইনের দিকে বেঁকিয়ে যায়। সেই ভাঙা রেলগেট দড়ি দিয়ে টানা দিয়ে রাখে গেটম্যান। গেটের ওপর দিয়ে ট্রেন যাওয়ার সময় তারের ওপর গেটটি ভেঙে পড়ে যায় এবং তার ছিঁড়ে ট্রেনের ওপর পড়ে এবং বিকট আওয়াজ হয় এবং আগুনের ঝলকানি ঝরতে থাকে। ভয়ে আতঙ্কে ট্রেন যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে যেতে শুরু করে। লাফিয়ে নামতে গিয়ে অনেক যাত্রী আহত হয় এবং অনেক যাত্রীর ব্যাগ ও মোবাইল ফোন হারিয়ে যায় বলে দাবি ক্যামেরার সামনে। প্রায় 2 ঘন্টার ওপর শিয়ালদাগামী বনগাঁ লোকাল চলাচল বন্ধ, তবে বনগাঁগামী ট্রেন যাতায়াত করছে ধীর গতিতে। প্রায় 2 ঘন্টা পর ওভারের তার মেরামতি করতে আসে বারাসাত থেকে টাওয়ার ভ্যান। এখনো ট্রেন দাঁড়িয়ে আছে ঘটনাস্থলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এখানে একটু আগে আমি বাইক নিয়ে পাশে এসেছিলাম, তখন দেখছিলাম গেটটা নিয়ে লোকেরা চেষ্টা করছিল গেটটাকে সরানোর, যে গেটটার জন্য আর কি ট্রেন যদি চলে আসে তাহলে তো আটকে যাবে। তা সেই অবস্থায় এ পাশে যখন এলাম, এ পাশে আসার পরেই দেখতে পেলাম যে সবাই গেটটাকে সরানোর চেষ্টা করছে। আজকে গেটটা কোনো একটা গাড়ির গুঁতোতে হয়তো পড়ে এদিকে বেঁকে গেছিলো এবং রেল লাইনের দিকে বেঁকে আছে, যদি তারের দিকে ঝুঁকে আছে, উঁচুতে রয়েছে। যদি নিচে থাকতো তাহলেও সমস্যা হতো কি গাড়িতে আটকে যেত নিচের দিক থেকে। যাই হোক, এবার সবাই মিলে অনেকেই চেষ্টা করছিল যে দড়িটা টেনে গেটের সাথে বেঁধে নিচের দিকে টানার চেষ্টা করছিল, কিন্তু সেটার হলো না। সেটা করতে গিয়ে দড়িটাই ছিঁড়ে গেল এবং সেটা ফ্ল্যাশ হলো। সেখানে আমিও ছিলাম এবং অনেকেই ছিল। ফ্ল্যাশ হলো এবং ফ্ল্যাশের সাথে সঙ্গে সঙ্গে দড়ি ঝুঁটাই তারটি পুরো ছিঁড়ে গেল। ছিঁড়ে গিয়ে ট্রেনের উপর পড়লো এবং সঙ্গে সঙ্গে ট্রেনের মানুষ সব ভয়ে আতঙ্কে লাফ দিতে লাগলো। ফ্ল্যাশ হচ্ছিল, একভাবে ফ্ল্যাশ হচ্ছিল। তারপরে ফিউজ উড়ে গেল, এখানে সামনে ফিউজ আছে, ফিউজটি উড়ে গেল। তারপরে অবস্থাটা ঠিক। হ্যাঁ, বড়সড়, অবশ্যই খুব বড় একটা বিপদের হাত থেকে মানুষ বেঁচে গেছে। যদি ওই ফায়ারিং তার যদি কোনো মানুষের গায়ে ছোঁয়াও লাগতো, সঙ্গে সঙ্গে কয়েকশো মানুষ, কত মানুষের যে ক্ষতি হতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এখন মোটামুটি স্বাভাবিক তো এখনো হয়নি। দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষ এবং এই মানুষরা আপ ডাউন বন্ধ হয়েছে কিনা জানি না, তবে এটা তো আপের এখনো ডাউনেরটা আপাতত বন্ধই আছে না। আপেরটা চলবে কিনা সেটা। আসলে আমরা ছিলাম পিছন দিকে, অতটা বুঝতে পারিনি। সামনে এসেই বুঝতে পারছি কতটা বিপদের হাত থেকে বাঁচলাম আমরা। কি দেখলেন এখানে? কি বিপদ হয়েছিল? আগুনের ফুলকি ঝরেছে শুনতে পেয়েছি, কিন্তু দেখতে পাইনি কিছু। আমরা যেহেতু পিছনের দিকে ছিলাম, আমরা অনেকটা পরেই বুঝতে পারলাম ব্যাপারটা। ট্রেনটা যত 10 মিনিট যখন দাঁড়িয়ে থাকলো, তারপরেই বুঝতে পারলাম যে এখানে কোনো একটা বিপদ ঘটেছে। ট্রেন থেকে নেমে গেলেন? ট্রেন থেকে প্রথমে নামিনি, আমি এই 10 মিনিট পরেই নামলাম। একটা বড় দুর্ঘটনার হাত থেকে আমরা হয়তো বেঁচে গেলাম। আজকে যে ঘটনা ঘটেছে, যে একটা রেলগেট সেটাকে ভেঙে গিয়ে আমাদের হাইটেনশন তারের উপরে পড়েছে এবং সেখান থেকে ফায়ারিং হয়েছে। হওয়ার পরে তারও ছিঁড়ে গেছে। মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল যারা প্যাসেঞ্জার ছিল। একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত, সেখান থেকে আমরা বেঁচে গেলাম। এটা একটা রেলের গাফিলতি আছে বলে আমি মনে করি। কারণ একটা গেট সেটা ভেঙে রয়েছে, সেই গেটটাকে কেন রিপেয়ারিং করা হয়নি? আজকে যদি কোনো মানুষের দুর্ঘটনা ঘটতো, তার দায় দায়িত্ব কে নিতেন? আমি রেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখুন। এর আগেও আমরা দেখেছি রেল দুর্ঘটনা ঘটেছে, এইভাবেই তো দুর্ঘটনাগুলো ঘটে। এই ট্রেনটিকে ডিআরএম সাহেবের কাছে আমার এই নিউজ চ্যানেলের মাধ্যমে বার্তা পৌঁছতে যাচ্ছি যে এর মধ্যে কার গাফিলতি রয়েছে সেটাকে তদন্ত করে বের করুন। আমি থ্যাঙ্কস টু গড যে এখানে কোনো জীবনহানি ঘটনা ঘটেনি। পুরো আতঙ্কিত প্যাসেঞ্জাররা তারা সমস্তটা লাফিয়ে ট্রেন থেকে নেমে গেছেন। সেই প্যাসেঞ্জারদেরকে আমরা বিভিন্ন টোটো, অটো এবং ভ্যানে করে আমরা মেন শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে এটা আমাদের চোখ খুলে দিল যে মানুষের জীবনটা আজকে খুব ক্ষুণ্ণ হয়ে গেছে। জীবনটা যে কোনো সময় চলে যেতে পারে। আজকে প্রচুর বাচ্চারা ছিল, তাদেরকে নিয়ে মায়েরা লাফিয়ে ট্রেন থেকে নেমে গেছে। যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।